যদি শিকার চোখের সামনে থাকে তখন তার শিকার করা যায়। এ তো লুকিয়ে বসে আছে, তাহলে তাকে মারবো কি করে? খুঁজবোটাই বা কোথায়? ঠিক বলেছেন স্যার, মাথায় কিছু নেই এটা ভেবে আপনি ন্যাড়া মাথা হয়ে গেলেন। কিন্তু ওকে খোঁজা খুবই মুশকিল। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। এরকম বলে না বাবু। সুমিত, জানি না আমি কবে কোন জন্মে কি কি পাপ করেছিলাম যে আমাকে তোকে সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে। যখনই দেখি তখনই আমাকে নিয়ে মজা করছিস। এমন অবস্থা যে তুই সঙ্গে থাকলে আমার টর্চার হয়ে যায় পুরো, আর দূরে কোথাও রাখলে তুই আমার উইকনেসের ডাঙামা বাজিয়ে দিস। না আমি গিলতে পারি না তোকে উগড়াতে পারি। থুতু তোর মুখে। আমি তোর সামনে আমার এই দুটো হাত জোড় করে বলছি, ভগবানের দোহাই তুই চুপ কর। বাজে কথা রাখুন স্যার। হ্যাঁ স্যার 150 টাকা দিন না স্যার। 150 টাকা? ওই দেখুন আপনার লোক গরুর মতো খাচ্ছে। প্রথম কথা, তুই আমার চোখের সামনে এসেছিস, এটাই ভুল করেছিস। তুই এখানে গরুর মতো জাবর কাটছিস আর তার জন্য 150 টাকা আমি দেবো নাকি? এই কি বলছে স্যার? ও শার্প শুটারের কথা বলছে স্যার। আবার যদি ওই শার্প শুটারের নামে কোনো রং ইনফরমেশন দিয়েছিস না তোর আমি প্রাণ দিয়ে দেব। মানে কি এটার? যে ও আমার বাড়িতে আমার মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে? নয়তো কি ওনার বউয়ের সঙ্গে শুয়ে আছে? কি বলছো? ছেলে হলে মা নিশ্চয়ই হবে, আর মাকে খুঁজতে ছেলে নিশ্চয়ই আসবে। তাই ওর গ্রামে যেতে বলছে স্যার। বোঝার চেষ্টা করুন। একদম স্যার, ও বলছে যদি এক্ষুনি ওর মায়ের কাছে যায় তাহলে আমরা ওকে ধরতে পারবো স্যার। এই এবার তুই শার্প শুটারের মায়ের বাড়ি আমাদের দেখাবি? এবার যদি কোনো একটা গন্ডগোল তুই করিস তাহলে লাঠিতে লঙ্কার গুলো লাগিয়ে তোর মৃত্যু অবধি মারবো তোকে আমি। চল চল। এটা আরে কিন্তু এটা তো আমার। চল এবার ঠিক আছে তো? চল। আমাদের বংশে আজ অব্দি কেউ পুলিশ স্টেশনে যায়নি, আর না কোনো পুলিশ আমাদের বাড়িতে ঢুকেছে। আপনি যা যা বললেন সেগুলো সব সত্যি? শুনুন, আপনার কি মনে হয় আমাদের কাছে আর কোনো কাজ নেই? খারাপ ভাবে নেবেন না, কিন্তু যা যা আপনি বললেন সেগুলো সত্যি কথা। দেখুন আপনি, স্বর্গবাসী আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছি, যা বলছি সব সত্যি। তাহলে চলুন। সবাইকে আবার নমস্কার। আসুন স্যার, বলুন। আরে 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 ছাড়ুন না মা, এই সব কথা এই সকলের সামনে আবার বলুন। স্যার বলুন না স্যার। আরে না শুনুন, বলুন না। ছাড়ুন না। আরে বলুন স্যার, বলুন না স্যার। হ্যাঁ, বিষয়টা হলো ওনার সুপুত্র একজন অনেক বড় আন্ডারওয়ার্ল্ড ডনকে মেরে ফেলেছে। ঠিক কখনো মেরেছে? ওই রাত্রি 10:30 নাগাদ। মাইকে বলুন। রাত্রি 10:30 নাগাদ হবে। অমাবস্যার রাতে? হ্যাঁ, অমাবস্যার রাতে। মাইকে বলুন। হ্যাঁ, অমাবস্যার রাতেই মেরেছে। কতটা দূর থেকে মেরেছে? এই সবাইকে বলুন। ওই ধরুন 500 মিটার দূর থেকে। তার মানে সে কোনো স্পেশাল ধরনের খুনি? সত্যি এক ধরনের স্পেশাল এসব খুনি। ওদের বলুন। এই খুন কোনো সাধারণ মানুষ করতেই পারে না। ইন্সপেক্টর সাহেব, হয়ে গেছে, সাইডে আসুন। 15 বছর ধরে পুলিশের হাতে যে আন্ডারওয়ার্ল্ড ডন ধরা পড়েনি, তাকে 500 মিটার দূর থেকে অমাবস্যার রাতে আমার ছেলে শুট করেছে। তাহলে ওর ক্যাপাসিটি কি তা আপনাদের জানা দরকার, তাই না? দেখুন, একেই বলে গ্রাম ছেড়ে দিয়ে কত উন্নতি হলো। আমার ছেলেকে শহরে পাঠানোর উদ্দেশ্য আমার সার্থক। সার্থক মানে? হ্যাঁ তো, আপনি এখানে এসে সব কথা বলে দিলেন। তো আমার ছেলে যে কি ক্যাপাসিটি সমস্ত মানুষ এখন জেনে গেল। এই দিনের অপেক্ষাতেই তো ছিলাম। আমার ছেলে, তুই হলি আমার গর্ব। আরে এসব কি হচ্ছে?
ছেলে খুন করেছে, তাতে মা বলছে তার উপর নাকি গর্ব হচ্ছে। এ কেমন মায়ে? এসব হচ্ছেটা কি? ওই দিন তুই এইরকম করে আমাকে বেশ্যার ঘরে নিয়ে গেছিলি, আর আজ এরকম করে তুই ওর মায়ের কাছে নিয়ে এসছিস আমায়। এই সুমিত, তোকে তো আমি এই বেচারাকে কেন মারছেন? ও তো রেখে যাবেন না। আসুন, কোথায় যেতে হবে এবার? আরে স্যার, আপনি ওর সঙ্গে তর্ক করছেন কেন? যেখানে বলছে যান না। কথা বললে তোকে মেরে দেবো একদম। এই দেখছিসটা কি? চল। ইন্সপেক্টর সাহেব, এরা আগামী জেনারেশন। এদের যদি আমার ছেলের গল্প বলেন তাহলে ইতিহাস হয়ে যাবে। কি বলছেন? এদের বলবো আমি? আচ্ছা, আবার কি? একবার বলে দিন প্লিজ, বলুন না। মানে এটা বলতে চাইছিলাম যে ওই যে এনার যে ছেলে আছে না। স্যার, ওরা বুঝে গেছে। আসুন সবাই। স্যার, এটা আমাদের গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তো আপনি চাইছেন যে আমি সেই কথাটা এখানেও এদের সামনে বলি? শুনুন মায়েরা, এই দেবীর সন্তান হয়ে গেছে তো, এবার চলুন। আবার কোথায় যাবেন স্যার? কোথাও বেরোনোর আগে বাধা দিতে নেই, এটাও তুই জানিস না গাধা। চল। ঠাকুমা সাহেব, ইনিও আপনার মায়ের মতো স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছেন। আপনি একবার একে বললেই ব্যাস হয়ে যাবে, এই কথাটা স্বর্গ অবধি পৌঁছে যাবে। প্লিজ, আমি হাত জোড় করছি, বলুন না, বলুন না স্যার, বলুন না। ঠাকুমা, এনার সন্তান এক সপ্তাহ আগে একজন ফেমাস আন্ডারওয়ার্ল্ড ডনকে রাত্রি 10:30টার সময়, অমাবস্যার রাতে 500 মিটার দূর থেকে শুট করে মেরে ফেলেছে। এটা গিনিস বুকে একটা রেকর্ড হয়ে গেছে। এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা হলো স্পেশাল মার্ডার। স্পেশাল মার্ডার। ভোট চাইতে এসেছো বাবা? কোন দল থেকে এসেছো? শুনলি কি বলছেন উনি? রেগে যাবেন না, উনি একটু কানে কম শোনেন তো, একটু জোরে বলতে হবে। একটু জোরে বলুন না, সব শুনতে পাবেন উনি। একটু জোরে বলুন, একটু সাউন্ড বলুন, বলুন। ঠাকুমা, এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা স্পেশাল মার্ডার। আপনি শুনতে পাচ্ছেন কিনা? পেনশন দিতে এসেছো বাবা? কোথায় জড়ালাম আমি? ইন্সপেক্টর সাহেব, আমার জন্য শুদ্ধ একবার খুব জোরে বলুন। ব্যাস একবার, লাস্ট জোরে। এটা একটা স্পেশাল মার্ডার। কি এত আস্তে আস্তে কথা বলছো? একটু জোরে বলতে পারো? এই বুটিটা তো কালা। আমাকে বোকা বানাচ্ছিস তোরা? এই সুমিত স্যার, এই সব কিছুর মূলে হলো ওই বেটার নাটা। ওই তো এই 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 এই